সো গাইস, তখন আমি তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে আমি জাস্ট নিজের মুখ থেকে বলেছিলাম যে এরকম যারা ওখানে গিয়েছিল জলসাতে, যারা আমার সঙ্গে ছবি তুলেছে তাদের উপর এরকম অত্যাচার করছে। তো এখন তোমাদেরকে আমি কিছু ভয়েস শোনাই। এরকম বলছি ভাই, আমাদেরকে হুমকি দিয়েছে সন্ধ্যাবেলা ডাক করবে আজকের মিটিংয়ে গিয়েছিলাম বলে বাপ মার সাথে আবার উল্টো পাল্টা বললো। তাহলে বলো, একটা জলসাতে গিয়েছিল, তো সেই জলসাতে যাওয়ার কারণে এরকম মিটিংয়ে বসবে? কালকে আমার একটা স্বাস্থ্য ভাই তোমার সাথে ফটো তুলেছিল বলে সেই ফটো দেখে তার পর্যন্ত রিপোর্ট জানিয়েছে। সে এখন কাজে আছে বলে কিছু বলছে না, সে বাড়ি আসলে তার অবস্থা খারাপ করে দিবে বলে দিয়েছে। কাল তাহলে বলো, আমার সঙ্গে ফটো তুলেছে বলে আমার সাথে ফটো তোলা কি অপরাধ হয়ে গেছে তার? হ্যাঁ, আমার সঙ্গে ফটো তোলা কি তার অপরাধ হয়ে গেছে? আমি ভিডিও করে, আমার ভিডিও তার ভালো লাগে, সে আমার সঙ্গে ছবি তুলেছে, এটাই কি তার অপরাধ? এমনকি মারধর পর্যন্ত করেছে, তোমাদেরকে শোনাচ্ছি দেখো। কালকে বড় ভাইজানের জলসা হয়েছিল খড়গপুকুরে, সেখানে গিয়েছিল বলে আমাদের এখানের ছেলেরা তাদের ঘর ভেঙেছে, তাদের মারধর করেছে, প্লাস তাদের ঘরের লাইনও কেটে দিয়েছে, আবার তাদের রেশন বন্ধ করে দিয়েছে। তাহলে বলো, এই জিনিসগুলো আমার ভাইরা আমাকে পাঠিয়েছে, এই জিনিসগুলো শোনার পর, দেখার পরে আমি তোমাদেরকে জানিয়েছি। এরকম অত্যাচার কেন করবে? আরে আমাদের নবী দিবস আমরা পালন করবো, আমরা যেখানে ইচ্ছা আমাদের জলসাতে যাব। আজ এত বছর দেশ স্বাধীন হওয়ার পরেও কি আমরা কি স্বাধীন না? তাদের তৃণমূলের কথা হিসেবে চলতে হবে? আমরা তাহলে স্বাধীন কোথায়? আমাদের যেখানে ইচ্ছে সেখানে যাব, তাহলে আমরা স্বাধীন। আমরা যেটা ইচ্ছে সেটা বলবো, হ্যাঁ, তবে দেশের আইনের বিরুদ্ধে গিয়ে নয়। কিন্তু তৃণমূল কোথায় স্বাধীনতা দিচ্ছে? তার বাপের দেশ নাকি যে সে যা বলবে তাই করতে হবে? সে যেখানে যেতে বলবে সেখানে যেতে হবে, সে যেখানে বারণ করবে সেখানে যেতে পারবে না? আরে ইংরেজরাও করেছিল এরকম, ইংরেজরাও এরকম এই ইন্ডিয়ার মানুষের উপর অত্যাচার করেছিল, এই ভারতের মানুষের উপর অত্যাচার করেছিল। আজ যারা দায়িত্ব আছে বলে এরকম করছে, মানুষের উপর অত্যাচার করছে। এই মানুষই ওই যে গদিতে এখন বসে আছে, ওই গদির থেকে একদম তুলে ছুঁড়ে ফেলে দেবে। আর যখন ছুঁড়ে ফেলে দেবে, ঘোড়া হয় না, ঘোড়া দিয়ে পুরো ধুলিস্যাৎ হয়ে যায়, ওরকম এই মানুষ তার পায়ের তলায় ফেলে ফেলে পুরো ধুলিস্যাৎ করবে, তাদেরকে বলে রাখলাম।